ভূমি আলামিন হালদার, অত্র টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমার সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ, উপস্থিত ডুমুরিয়া ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত কৃষক কিষানী ভাই বোনেরা, সকলকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আজকের মেলায় সুস্বাগতম। আমাদের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এই প্রকল্পের সহযোগী সংগঠন হিসেবে তিনটি সংগঠন রয়েছে। মূলত আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি মৎস্য বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড, এই তিনটি পার্ট নিয়ে আমাদের এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যৌথ অর্থায়নে এই প্রকল্পটি 2022-23 অর্থবছর থেকে চলমান রয়েছে। আমাদের এখনও আরও এক অর্থবছর বাকি রয়েছে এই প্রকল্পের আওতায়। তো এই প্রকল্পের যে মাঠ পর্যায়ে যে ফিডব্যাকটা, এটা ইতিমধ্যেই বেশ সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা এখানে আজকে যে স্টলগুলো এখানে রয়েছে, 12টি স্টল রয়েছে। এই স্টল, প্রতিটি স্টল এক একটি টেকনোলজি হাব হিসাবে রয়েছে। আমরা আমাদের যে প্রযুক্তিগুলো নিয়ে কাজ করি, মূলত ক্লাইমেট স্মার্ট প্রকল্পের নামের সাথেই রয়েছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে আমাদের আধুনিক যে প্রযুক্তির সমাহার রয়েছে, সেই সমাহারের মাধ্যমে নিরাপদ যে খাদ্য উৎপাদন, এটা নিশ্চিত করা হচ্ছে যে আমাদের এই প্রকল্পের মূল লক্ষ্য। তো এই প্রকল্পের আওতায় যে আমাদের প্রদর্শনীগুলো রয়েছিল, মূলত সেই প্রদর্শনীর প্রতিটি যে স্টলে স্যাম্পল হিসাবে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো এই প্রদর্শনীর বা এই প্রযুক্তির বাইরেও এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে সমবায় অধিদপ্তর কর্তৃক আমাদের 4টি গ্রুপ নিবন্ধন করা হয়েছে এবং 4টি গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট এবং সঞ্চয় চলমান রয়েছে। তো এর মধ্যে পলিনেট হাউস অন্যতম, ফার্ম হাউস রয়েছে, বাড়ির পাইপ কৃষক গ্রুপ রয়েছে, আর পাশাপাশি আমাদের সোলার সেচ সিস্টেম যেটা রয়েছে, সেখানেও আমাদের এই নিবন্ধিত মোট 4টি গ্রুপ চলমান রয়েছে এই কার্যক্রমগুলো। এর বাইরে এই প্রকল্পের আওতায় আমরা বিগত অর্থ বছরগুলোতে কৃষক মাঠ স্কুল পরিচালনা করেছি। প্রতিটি মাঠ স্কুলে 5টি করে সেশন ছিল। সেখানে পুষ্টি উৎপাদনের, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি নিশ্চয়তাকরণের পাশাপাশি আমরা আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল অফিসার নিয়ে আমরা আমাদের যে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছি যে কীভাবে কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়। আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তাকে দিয়ে আমরা সেখানে সেই সেশন রেখেছিলাম যে নারীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা যায়, কিভাবে নারীরা এই কৃষিকাজে উদ্বুদ্ধ হয়ে তাদের অধিকার সংরক্ষণের জন্য তারা কাজ করতে পারে। এই বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয়ে আমরা এই কৃষক মাঠ স্কুলগুলো আমরা পরিচালনা করেছি। এছাড়াও আমরা এই প্রকল্পের আওতায় যে এইখানে যে স্টলগুলো রয়েছে, প্রতিটি স্টলকে কেন্দ্র করেই আমাদের মাঠ দিবস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। মূলত প্রদর্শনীভুক্ত যে কৃষক এই প্রদর্শনী স্থাপন করেছে, তার প্রদর্শনীর আউটপুট এটাই সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা মাঠ পর্যায়ে মাঠ দিবসগুলো আয়োজন করেছি, যাতে এই প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলে অবহিত হতে পারে। এই প্রকল্পটি অন্যান্য প্রকল্প থেকে একটু আলাদা এই দৃষ্টিকোণ থেকে, যেটা লোকেশন স্পেসিফিক একটা প্রকল্প, যে এটা টুঙ্গিপাড়া উপজেলা শুধুমাত্র ডুমুরিয়া ইউনিয়নে এই প্রকল্পটি রয়েছে। এই প্রকল্পের যাবতীয় কার্যক্রম আমাদের ডুমুরিয়া ইউনিয়নকে কেন্দ্র করে। আমরা সকলেই জানি টুঙ্গিপাড়ার মানুষ যে এই আমাদের ডুমুরিয়া এবং গোপালপুর এখানে হচ্ছে নিচু ভূমি। এখানে নিচু ভূমি হওয়ার কারণে এক ফসলি জমি ছাড়া আমাদের অন্য ফসল সম্ভব হয় না। তো আমরা এই প্রকল্পের আওতায় আমরা চেষ্টা করেছি যে এক ফসলের জমিকে কিভাবে 2 ফসলের জমিতে রূপান্তর করা যায় এবং তদ্রূপভাবে 2 ফসলিকে কিভাবে 3 ফসলে রূপান্তর করা যায়। এদিক থেকে আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রায় 25 হেক্টর জমিকে আমরা এক ফসলি জমিকে 2 ফসলিকে রূপান্তর করতে পেরেছি। আর এই গত 4 বছরে আমাদের এই ডুমুরিয়া ইউনিয়নে প্রায় 55 হেক্টর পতিত জমি, যেটা আবাদের আওতায় ছিল না, সেই 55 হেক্টর জমিকে আমরা আবাদের আওতায় এই প্রকল্পের মাধ্যমে আমরা আনতে পেরেছি। তো এই হচ্ছে আমার প্রকল্পের মূল বিষয়বস্তু। তো আমি আমাদের অতিথিবৃন্দ যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃষক কিষানী ভাই বোনেরা যারা এই গরমের মধ্যে অনেক কষ্ট করে
আমাদের এই প্রোগ্রামকে আনন্দময় এবং উপভোগ্য করে গড়ে তুলেছেন। আপনাদের কাছেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।